বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কিওম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। আজকে আলোচনা করছি যে হাদিসের জন্ম কিভাবে হয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিওটা না টেনে দেখবেন, আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে এবং আল্লাহ বলছেন সন্দেহ ছাড়া এটাকে বিশ্বাস করতে হবে। এটাই আমাদের নির্দেশনা। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। যারা অস্বীকার করব কাফের হয়ে যাব। আপনারা যারা শুনছেন, সূরা কাসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কোরআনকে আমি বিধান করেছি এবং তোমাদের জন্য ফরজ করেছি, সুতরাং এই বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে হাদিস আসলো কোথা থেকে, হাদিসের জন্ম হলো কোথা থেকে, এটাই বিস্তারিত আলোচনা। আমি তাদের হাদিসের দুই একটা কথা বলে দেখাচ্ছি। আপনারা যারা শুনছেন, এক লোক কেউ কেউ বলছেন, আবার কেউ বলছেন আব্দুল কাদের জিলানী, আবার কেউ বলছেন নিজামউদ্দিন আউলিয়া 99টা খুন করেছে। তো তার ভিতরে অনুশোচনা এলো। এক আলেমের কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন যে আমি 99টা খুন করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিনা? সে বলছেন না, তুমি 99টা খুন করেছো, তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না। সাথে সাথে তাকেও খুন করলেন। হাদিস বুখারী শরীফ। অন্যায়ভাবে খুন করলেন এবং নাম দিচ্ছেন সেটা নিজামউদ্দিন আউলিয়া। বাবানেরা, আপনারা যারা শুনছেন, তো 100টা খুন হলো। এই অনুশোচনা তার ভিতরে এখনো থাকলো। আরেক আলেমের কাছে গেলেন, গিয়া বললো আমি তো 100টা খুন করেছি, আল্লাহ কি ক্ষমা করবেন কিনা? ইনি বললেন আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না, তো ওই এলাকায় বড় একজন আলেম আছে, তাকে জিজ্ঞাসা করতে হবে। প্রতিমূর্তি হাঁটছেন, ওই আলেমের বাসায় যাবেন, জিজ্ঞাসা করবেন অনুশোচনার দায়। প্রতিমধ্যে আল্লাহর হুকুমে তার মৃত্যু হলো। ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা টানাটানি করছেন, শেষে জান্নাতে চলে যাবেন। জাহান্নামের ফেরেশতারা টানাটানি করছেন, সে জাহান্নামে যাবে। আল্লাহ ফয়সালা করলেন যে তোমরা উভয় দলে চেক করে দেখো সে কি অনুশোচনার দায় কতটুকু হাঁটছে। যদি বেশি রাস্তা হেঁটে থাকে তাকে জাহান্নাম থেকে মুক্ত করো, জান্নাতে দাও। আর যদি কম রাস্তা হাঁটে তাহলে সে জাহান্নামে চলে যাবে। আল্লাহর হুকুমে সে কম রাস্তা হেঁটেছে, কিন্তু আল্লাহ নাকি তাকে বেশি রাস্তা হাঁটার নির্দেশনা দিয়েছেন। মানে আল্লাহ এটা করে দিয়েছেন যে সে বেশি রাস্তা হাঁটছে, তাকে জান্নাতে নিয়ে গেলেন। আল্লাহ যিনি 100টা খুন করেছেন তাকে ফেভারিটিজম মের দায়ে জান্নাতে দিয়ে দিলেন। এটা কি সম্ভব? আল্লাহকে এই নির্দেশনা দিয়েছেন। এবার কোরআন কি বলছেন না শুনি। সূরা নিসার 93 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যে কেহ ইচ্ছা করে কাউকে হত্যা করে, অন্যায়ভাবে হত্যা করে, তার শাস্তি জাহান্নাম। বাবানারা, আপনারা যারা শুনছেন, এই একই সূরায় আল্লাহ বলছেন যে মৃত্যুর পরিবর্তে মৃত্যু। কোন ফ্যামিলিতে যদি কেউ কাউকে হত্যা করে, তার ফ্যামিলি তাকে হত্যা করতে পারবে, এটা আল্লাহর নির্দেশনা। অর্থাৎ এখানে সুস্পষ্ট যে হত্যার বিনিময়ে হত্যা। আজকের সমাজে সেই সৌদি আরব হত্যার পরিবর্তে হত্যা দিচ্ছেন। রাস্তায় যখন শিরোচ্ছেদ করছেন, তখন যেই ফ্যামিলি একজনকে হত্যা করলো সেই ফ্যামিলি যদি ক্ষমা করেন, তাকে ক্ষমা করে দেওয়া হচ্ছে। তার মানে এখানে সুস্পষ্ট যে ফ্যামিলির ক্ষমা লাগবে, এটা আল্লাহ ক্ষমা করতে পারবেন না। কারণ ফ্যামিলির একজনকে হত্যা করেছেন, আল্লাহ বলছেন হত্যার পরিবর্তে হত্যা। তো যিনি 100টা খুন করেছেন তাকে আল্লাহ জান্নাতে দিলেন কিভাবে? যেখানে আল্লাহ বলছেন হত্যার পরিবর্তে হত্যা, যে কাউকে হত্যা করলো তার শাস্তি জাহান্নাম। আল্লাহ কি এক মুখে দু কথা বলছেন? অর্থাৎ হাদিস বানাচ্ছেন। এই হাদিসের জন্ম হচ্ছে রূপ
কথা, গল্প, কিচ্ছা কাহিনী এবং আরব্য উপন্যাসের থেকে সুস্পষ্ট প্রমাণ। বাবানারা, আপনারা যারা শুনছেন, কোরআন বলছেন যে তার শাস্তি জাহান্নাম, যে কাউকে হত্যা করলো, হত্যার পরিবর্তে হত্যা। আবার অনুশোচনার দায় তওবা করেননি, তাকে জান্নাতে দিয়ে দিলেন, হাদিস বলছেন। তার মানে এখানে কোরআনের সাথে কন্ট্রাডিকশন। বাবানারা, আপনারা যারা শুনছেন, ক্ষমা আল্লাহ কোনটা করবে, তওবা আল্লাহ কোনটা করবে? আপনি আল্লাহর আইনকে অস্বীকার করলেন, বুঝে না বুঝে আল্লাহর কোরআনকে মানলেন না, আপনি কোরআনের পথে আসলেন না। তওবা করে ফিরে আসুন। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আপনাকে আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু আপনি অন্যায়ভাবে হত্যা করলেন, মানুষের হক নষ্ট করলেন, মানুষের পিতা বা মানুষের ছেলেকে আপনি অন্যায়ভাবে হত্যা করলেন, আল্লাহ ক্ষমা করে দিবেন? এই যে হাদিস, এই হাদিস মানুষকে উস্কানি দিচ্ছে যে তোমরা পাপ করো, আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন। আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন, কিন্তু কোন পাপ? যেটা আল্লাহর সাথে সম্পর্কিত। নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, এসব। আপনি জেনা ব্যভিচার করলেন, মানুষকে হত্যা করলেন, মানুষের অধিকার হরণ করলেন, মানুষের সম্পত্তি দখল করলেন, চুরি ডাকাতি করে মানুষকে ক্ষতি করলেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন? আপনি মানুষের সম্পদ হরণ করে আপনি বাড়িঘর তৈরি করলেন, সেটা ফেরত না দেওয়া পর্যন্ত আপনার ক্ষমা হবে না, আপনাকে ফেরত দিতে হবে। যদি ওই লোক আপনি না পান, তার নামে কুরবানি দিতে হবে, তার নামে সেটাকে দান করে দিতে হবে, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহ ক্ষমা করবেন। একদল আছে মানুষের সম্পত্তি দখল করে বসে আছে, 5 বার 10 বার হজ করছেন, আশা করছেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন। সম্পত্তি ফেরত দেন, মানুষের সম্পদ ফেরত দেন, মানুষের অধিকার ফেরত দেন, তারপরে আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহর সাথে যেগুলি সম্পর্কিত, আপনি সারা জীবন নামাজ পড়লেন না, আপনি ফিরে আসুন, তওবা করুন যে তোমার হুকুম পালন করিনি, আমি এখন থেকে তোমার হুকুম পালন করব, সেটা আল্লাহ ক্ষমা করবেন। অথচ এই হাদিস বলছেন যে 100টা খুন করার পরেও আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন। এখানে নাই কোনো ধর্মযুদ্ধ, নাই কোনো কিছু, এটা যুদ্ধ নয়, সাধারণভাবে খুন করলো মানুষ, হাদিস বর্ণনা করছে, জান্নাতে চলে গেলেন। অর্থাৎ এখানে উস্কানি দেওয়া হচ্ছে যে খুন করেও আল্লাহর কাছে তওবা করলে ক্ষমা পাওয়া যাবে। এই কারণে আজকের সমাজে বলছেন আল্লাহ ক্ষমাশীল, সব কিছু ক্ষমা করে দেব। মানুষ এখন বলছেন যে পাপ করছি, মরার আগে দিয়ে আল্লাহর কাছে তওবা করব। এটা কি কারণে জানেন? এই হাদিসের বর্ণনার কারণে। আমি একটি কথা বলতে চাচ্ছি এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে, মানুষের সাথে যেটা সম্পর্কিত, মানুষের সম্পত্তি দখল করলেন, অধিকার হরণ করলেন, জেনা ব্যভিচার করলেন, অন্যের হক নষ্ট করলেন, চুরি ডাকাতি করে সম্পত্তি নষ্ট করলেন অন্যের, সেগুলি ফেরত না দেওয়া পর্যন্ত, যদি লোক না পান, তাহলে তার নামে দান না করে যাওয়া পর্যন্ত তওবা আল্লাহর কাছে কবুল হবে না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সূরা ইমরান, যারা ঈমান এনেছে অতঃপর অস্বীকারী হয়েছে, তাদের আল্লাহ ক্ষমা করবেন না, তওবা ক্ষমা করবেন না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, তওবা ক্ষমা, তওবা আপনি কোন পথে? আপনি কোরআন থেকে বাইর হয়ে গেলেন, আপনি আল্লাহকে অস্বীকার করলেন। এই কোরআন যে আল্লাহর কাছ থেকে এসেছে সেটাকে অস্বীকার করলেন, নবী রাসূলদের অস্বীকার করলেন, কিন্তু অনুশোচনার দায়ে তওবা করে আবার ফিরে আসলেন, আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু একটা ফ্যামিলিতে অন্যায়ভাবে কাউকে হত্যা করলেন, কারো সম্পত্তি দখল করলেন,
কাউকে কষ্ট দিলেন, তাকে এইসব ফেরত না দেওয়া পর্যন্ত আপনার তওবা তো কবুল হবে না। ফেরত দেন, অনুশোচনা করুন। তাকে না পেলে এই সম্পত্তি গরিব দুঃখীদের দিয়ে দেন, তারপরে তওবা করুন, আল্লাহ তওবা কবুল করবেন। বাবারা, আপনারা যারা শুনছেন, আপনারা যদি মনে করেন আমি যা খুশি তাই করছি, এখন আমি তওবা করছি, আমাকে ক্ষমা করবে আল্লাহ, এটা ভুল ধারণা। মানুষের সাথে সম্পর্কিত এসব মানুষকে ফেরত দিতে হবে, না হয় আপনি যদি ওই মানুষকে না পান তার নামে দান করে দিতে হবে, তারপরে তওবা করুন, আল্লাহ তওবা কবুল করবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেটে 18 সিপারা কোরআন মুখস্থ করেছেন। 18 কেন ভাই, এখানে 30 বলা যেত না? যে 30 পারা কোরআনে মুখস্থ করেছেন। কোরআন মুখস্থ করতে হবে এই ধরনের নির্দেশনা আল্লাহ দেয়নি। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এবং এক ভিক্ষুক বড় পীর আব্দুল কাদের জিলানীর মাতাকে অপমান করার দায়ে আব্দুল কাদের জিলানী পেট থেকে বাহির হয়ে ওই ভিক্ষুককে হত্যা করলেন, আবার পেটের ভিতরে ঢুকে গেলেন। এই হাস্যকর হাদিসও আমাদের মানতে হবে এবং মানতে বাধ্য করছেন, অনুসরণ করতে হবে। আমাদের মোল্লারা এগুলি বলছেন। সে পেট থেকে বাহির হলেন, আবার পেটের ভিতরে ঢুকলেন, এটা কি করে সম্ভব? হাদিস দ্বারা সম্ভব। তার মানে হাদিসের জন্ম কোথায় বুঝতে পারবেন, গল্প, কিচ্ছা, কাহিনী থেকে। এরকম হাজারো হাদিস আছে। আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করলেন যে তুমি বড় না সাহাবীরা বড়? আব্দুল কাদের জিলানী উত্তর দিলেন যে একজন সাহাবীর, যে নিম্ন স্তরের সাহাবী, তার ঘোড়ার দৌড়ের যে ধুলা উঠছে, এই ধুলার 70 ভাগের 1 ভাগও আমি আব্দুল কাদের জিলানী হইনি। সাহাবীদের মর্যাদা নিঃসন্দেহে উচ্চ, আব্দুল কাদের জিলানীর মর্যাদা উচ্চ। আজকে যারা নবীকে অনুসরণ করছি, কোরআনকে অনুসরণ করছে, তারাও নবীর অনুসারী, তারাও শহীদের মর্যাদা পাবে। যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, তারাও শহীদ। বাবারা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই যে হাদিসের জন্ম কোথায়, এটা আপনারা বুঝতে পারবেন গল্প, কিচ্ছা, কাহিনী থেকে। কারণ হাদিস আল্লাহর কাছ থেকে আসেন, এই ধরনের নির্দেশনা কোরআন দেয়। যাহা ওহী হয়েছেন, সমস্ত ওহীর সমষ্টি হলো কোরআন, এর বাইরে কোনো ওহী আসে না। যা আজকে আমাদের মোল্লারা বলছেন এবং মানাচ্ছেন, অনুসরণ করাচ্ছেন। কোরআনের কথা বললে বলছেন যে আপনি কি মানসিক রোগী? যারা শুনছেন, যারা এই কথা বলছেন, তারা মানসিক রোগী। আল্লাহ কোরআনকে বিধান করেছেন, কোরআনকে ফরজ করেছেন, অথচ আপনি বলছেন যে হাদিসও মানতে হবে কোরআনের মতো করে। আর কোরআনের কথা বললে বলছেন মানসিক রোগী। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আল্লাহ তওবা কবুল করেন এবং ক্ষমা করেন। সূরা আশুরার 25 নম্বর আয়াত। আল্লাহ তওবা কবুল করবেন কোনটা? আপনি কোরআনের পথে নেই, আল্লাহর হুকুম বিধান মানছেন না, অনুশোচনা হয়েছে, ফিরে আসলে। কিন্তু আপনি 100টা মানুষ খুন করে তওবা করলে কি হবে? তার পরিবারকে কি বলে আপনি তার কাছে ক্ষমা চাবেন? হ্যাঁ, আপনি যদি এই 100টা পরিবারের কাছে ক্ষমা চেতে পারেন, তারা যদি ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। অন্যায়ভাবে অন্যের সম্পত্তি দখল করলেন, অট্টালিকা বানালেন, আর আপনি হজে যাবেন আর আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, এই নির্দেশনা কি আল্লাহ দিয়েছেন? আল্লাহ বলছেন খুনের পরিবর্তে খুন। আল্লাহ বলছেন একটা খুনির দায় তোমাকে জাহান্নামে যেতে হবে। সূরা নেসার 93 নম্বর আয়াত। এই দুনিয়াতে যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করো, সারা দুনিয়ার মানুষকে হত্যা করলে, এর চেয়ে বড় কথা হতে পারে? এর চেয়ে বড় অপরাধ হতে পারে?
আর একজন মানুষকে বাঁচালেন, সারা দুনিয়ার মানুষকে বাঁচালেন। তাহলে এখানে কি দাঁড়ালো? যে আপনি অন্যায়ভাবে হত্যা করলে আপনাকে জাহান্নামে যেতে হবে, আর 100টা খুন করলে আল্লাহ জান্নাত দিয়ে দিলেন। এই ধরনের নির্দেশনা কি আল্লাহ দিয়েছেন? হাদিস বর্ণনা করেছেন। তার মানে হাদিসের জন্ম হলো কল্পকথা, রূপকথা, গল্প, কিচ্ছা কাহিনী থেকে হাদিসের জন্ম হয়েছে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আপনাদের মনে, যে কোরআনের সাথে তো মিল আছে, কোরআনের সাথে মিল আছে বাইবেলেও, কোরআনের সাথে মিল আছে অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যেও, কিন্তু মিল থাকলে কি হবে? এখানে সত্য মিথ্যার মিশ্রণ হয়েছে, যেটা আল্লাহ সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলছেন, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা যাবে না। হাদিসের মধ্যে সত্য মিথ্যা আছে, জাল জয়ীব আছে। কোরআন কোন আয়াত জাল জয়ীব নাই, প্রত্যেকটাই আল্লাহ হুকুম, মানুষের দ্বারা এটা পরিবর্তন করা সম্ভব নয়। সুতরাং কোরআনই মানতে হবে। ইন্না হাযাল কোরআন, এই কোরআন আমাদের পথ দেখাবে, কোরআনই মানতে হবে। হাদিসের জন্ম হলো কিচ্ছা কাহিনী, গল্প থেকে, যে কথা আমি আপনাদেরকে বলছি, এবং কিছু কোরআনের সাথে মিল রেখে এটার মধ্যে লেজ লাগানো হয়েছে বা কমানো হয়েছে। এইভাবে মানুষ অনুসরণ করছেন এবং মানছেন, হাদিস মানছেন। আর 100টা খুন করে জান্নাত পেল, এটা মানে এই হাদিস বর্ণনার অনুসারে মানুষকে উস্কানি দেওয়া হলো যে খুন করেও, 100টা খুন করেও আল্লাহর কাছে তওবা করলে ক্ষমা হয়ে যাবে। এখন মানুষ মনে করছেন যে পাপ আগে করি, মৃত্যুর আগে দিয়ে তওবা করে নিব, আল্লাহ সব তওবা কবুল করবেন। আমি বলছি যে আল্লাহর সাথে যা সম্পর্কিত, আল্লাহর কিতাব মানেন নাই, আল্লাহর হুকুম মানেন নাই, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, যাকাত পরিশোধ করে শুদ্ধ হননি, এইসব কারণে আবার যদি অনুশোচনা হয়ে ফিরে আসেন, আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু আপনি 100টা খুন করলেন, একটা ফ্যামিলির ধ্বংস করে দিলেন, তার সম্পত্তি দখল করে, যাকে চাকরি দেওয়ার তার চাকরি দিলেন না, তার অধিকার হরণ করলেন, আর আপনি আল্লাহর কাছে তওবা করলেন, আপনি ক্ষমা পাবেন? আপনাকে এসব যার অধিকার হরণ করেছেন তার কাছে ক্ষমা চাইতে হবে, এবং যদি ওই লোক না পান, আপনার সম্পত্তি যেটা আপনি দখল করেছেন মানুষের কাছ থেকে, এটা বিলিয়ে দিতে হবে। ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা পাবেন। তার নামে বিলিয়ে দেন যদি ওই লোক না পান। আল্লাহকে বলেন যে আমি তার নামে দান করে দিলাম, ফিরিয়ে দেন। এই শক্তি সাহস যদি আপনার থাকে, তাহলে আল্লাহর কাছে ক্ষমা পাবেন। বা বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আসুন, যারা অন্যায় করেছি, অবিচার করেছি, সম্পত্তি দখল করেছি, অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিয়েছে, তাদের কাছে ক্ষমা চাই, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাই। আর আপনি সারা জীবন নামাজ পড়লেন না, রোজা থাকলেন না, কোরআন মানলেন না, সেই ব্যাপারে যদি আপনার অনুশোচনা হয়, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দেবেন। সেই কথাই বলছেন সূরা ইমরানের, যারা ঈমান আনে এবং পরবর্তী সময় আবার অস্বীকার করে, তারা জাহান্নামে যাবে। সুতরাং আপনি ওইভাবে তওবা করতে হবে যে আমি আর অন্যায় করব না, আল্লাহ তোমার কাছে ক্ষমা করে দাও। সেটা আল্লাহর সাথে সম্পর্কিত যেগুলি আছে। আর মানুষের সাথে সম্পর্কিত যেগুলি আছে, মানুষের কাছে ক্ষমা চাইতে হবে আগে, তার সম্পত্তি ফেরত দিতে হবে, তার অধিকার ফেরত দিতে হবে। হজে গিয়ে আপনি সেই ক্ষমা পাবেন না, 10 বার 100 বার হজ করলেও সেই ক্ষমা পাবেন না, কারণ আপনি মানুষের সম্পত্তি গ্রাস করেছেন। আমি কারো নাম বলছি না, যারা করছেন তাদেরকে একটি কাজই করতে হবে, তাদের সম্পত্তি ফেরত দিতে হবে। যদি না পান, সম্পত্তি এতিম ভিক্ষুককে দিয়ে দেন, তার নামে, যার সম্পত্তি আপনি দখল করেছেন। তারপরে আল্লাহর কাছে ক্ষমা চান, ক্ষমা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ কোরআনকে হাদিস বলেছেন, এবং আল্লাহ বলেছেন যে আমার চেয়ে কে জ্ঞানী যে তোমরা অন্যজন হাদিস লিখবে আর সেটা তোমরা মানবে। অথচ আমাদের মোল্লারা আজকে এই হাদিস মানতে বাধ্য করছেন, এবং আমরা অবুঝের মতো সেই হাদিস মানছে। বাচ্চাদেরকে যেভাবে বলা হয় যে চাঁদের দেশে চাঁদের বুড়ি আছে, বাচ্চারা বিশ্বাস করে, ঠিক তেমনি ভাবে
মোল্লাদের কথা আমরাকে বিশ্বাস করে এই মানব রচিত হাদিস, গল্প, কিচ্ছা কাহিনী থেকে যার জন্ম হয়েছে সেগুলো অনুসরণ করছে। বিপদে পড়বেন ভাই। আমি কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সতর্ক করছি, বিপদ সামনে। সুতরাং এখনই সতর্ক হতে হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন হাদিসের জন্ম কোথা থেকে। এই দুই একটা হাদিস দিয়ে আমি প্রমাণ করলাম। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।